Scarborough is my home. কানাডার রাজনীতিতে ডলি বেগম এখন পরিচিত মুখ, বিশেষ করে অভিবাসীদের কাছে। কানাডার আইনসভায় নিউ ডেমোক্রেটিক পার্টির হয়ে স্কারবোরো সাউথ ওয়েস্টের প্রাদেশিক এমপিপি হিসাবে 2018 সাল থেকে দায়িত্ব পালন করছিলেন তিনি। ডলি এই আসনে নির্বাচিত প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপিপি। এবার তিনি সুযোগ পেয়েছেন কানাডার পার্লামেন্ট সদস্য হওয়ার। দল পরিবর্তন করে স্কারবোরো সাউথ ওয়েস্ট আসন থেকে উপনির্বাচনে ক্ষমতাসীন রাজনৈতিক দলের মনোনয়নে লড়ছেন। দীর্ঘদিনের লিবারেল দুর্গ হিসেবে পরিচিত এই আসনটি সাবেক মন্ত্রী বিল ব্লেয়ারের বিদায়ের পর শূন্য হয়। প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইতোমধ্যে দলের প্রচারণায় যোগ দেন। দলে ডলি বেগমের মতো নেতৃত্ব কানাডাকে আরও সমৃদ্ধ করবে বলে মন্তব্য করেন কার্নি। অন্যদিকে ডলি জানান, জীবনযাত্রার ব্যয় কমানো, সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা এবং কানাডাকে একটি ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি। আমি জানি আমাদের কমিউনিটির অনেক মানুষ অনেক স্ট্রাগল করতেছে। ইকোনমিক ক্রাইসিস ইজ লাইক নেভার বিফোর, and Mark Carney is working hard to make sure that we are on a path where we can fix that and we can make life better for people. Mortgages are too high. বিশেষজ্ঞরা বলছেন, তার এই সাফল্য নতুন প্রজন্মের মধ্যে মূলধারার রাজনীতির প্রতি অনুপ্রেরণা যোগাবে। আগামী 13 এপ্রিল ভোট শেষে জানা যাবে অটোয়ার পার্লামেন্টে যাচ্ছেন কিনা ডলি। স্কারবোরো সাউথ ওয়েস্টের অনেক অভিবাসী এবং বাংলাদেশি কমিউনিটির প্রভাব। একটা নির্বাচনে কিন্তু ভোট পড়ে এই ধরনের বাই ইলেকশনে 20 থেকে 30,000 এবং সেখানে 6 থেকে 7,000 ভোট একটা কমিউনিটি থেকে আসলে অবশ্যই সেটা ডলি বেগম জয়ের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। ডলি বেগমের বাড়ি মৌলভীবাজারের মনু নদীর পাড়ে। বাবা রাজা মিয়া এবং মা জবা বেগমের হাত ধরে 12 বছর বয়সে আসেন কানাডায়। ইউনিভার্সিটি অফ টরন্টো থেকে রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক শেষে যুক্তরাজ্যের বিখ্যাত ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে উন্নয়ন প্রশাসন ও পরিকল্পনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। প্রায় 1 যুগ ধরে রাজনীতিতে সক্রিয় তিনি। সৈয়দ ইফতেখার, এখন কানাডা।